হ্যালো বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর এমন একটা দেশ নিয়ে আলোচনা করব যে দেশটাকে বলা হয় পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। তো চলুন বন্ধুরা, এই দেশটা সম্পর্কে ইতিহাস, ঐতিহ্য সব কিছু জেনে নিই। এই যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। একদিকে আলপাস পর্বতমালা, অপরদিকে নীল নদের সাগর। এই দুটোকে মিলেই তৈরি সুইজারল্যান্ড। বিশ্ব অর্থনীতি, বিশ্ব কূটনীতি ও আন্তর্জাতিক সব সংগঠনের সদর দপ্তরই হলো সুইজারল্যান্ডে অবস্থিত। মধ্য ইউরোপের সবচেয়ে ধনী দেশ হলো সুইজারল্যান্ড। এটি আল্পস এবং সমুদ্র পর্বতমালার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। এছাড়াও সুইজারল্যান্ডকে বলা হয় হ্রদের দেশ, কেননা এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 65,000-এর বেশিও হ্রদ আছে। এই দেশটির রাজধানীর নাম হলো বের্ন। তবে এখানকার অন্যতম বিখ্যাত দুটো শহর হলো জেনেভা আর জুরিখ। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। দেশ থেকে প্রায় 7,500 কিলোমিটার দূরে অবস্থিত এই সুইজারল্যান্ড। আয়তনের দিক থেকে বাংলাদেশের তুলনায় সুইজারল্যান্ড 3.5 গুণ ছোট। 2023 সালের হিসেবে জনসংখ্যা প্রায় 2,88,550 জন। সুইজারল্যান্ডের প্রাদেশিক নাম সুইস কন্টেনার। সুইজারল্যান্ডের প্রাদেশিক নাম সুইস কনফেডারেশন। সুইজারল্যান্ডের উত্তরে পোল্যান্ড, দক্ষিণে অস্ট্রিয়া ও পশ্চিমে লিস্টারিয়ান, পূর্বে ইটালি ও ফ্রান্স অবস্থিত। দেশটির সরকারি ভাষা 4টি: জার্মানি, ফ্রান্স, ইটালিয়ান এবং ফ্রাঙ্কো। তবে দেশটিতে প্রায় সকল মানুষই জার্মানিতে কথা বলে, তবে ইংরেজি ভাষায়ও অনেক মানুষ কথা বলে। সুইজারল্যান্ডের সাংস্কৃতিক দিকগুলো হলো ইউরোপের বিভিন্ন ছোঁয়া রয়েছে সুইজারল্যান্ডের সকল সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো চলুন আমরা সবাই সুইজারল্যান্ডের কিছু নৃত্য, নাচ, গান এবং তাদের সংস্কৃতি আচরণগুলো দেখি। সুইজারল্যান্ডের পুরুষের ঐতিহ্যবাহী পোশাক হলো, পুরুষের জন্য রয়েছে লেডারোসেন প্যান্ট এবং সাসপেনশন টি শার্ট, যা পাহাড়ি এলাকায় চলাফেরা করার জন্য খুবই সুন্দর একটি আরামদায়ক পোশাক। লাল সাদা শার্ট এবং লম্বা হলুদ প্যান্ট এবং মোজার সাথে এগুলো পরা হয়। পাশাপাশি উলের তৈরি মোজাও পরেন তারা। মহিলাদের জন্য রয়েছে ঐতিহ্যবাহী স্কার্ফ এবং এমব্লেডন, যা ওই দেশের মেয়েদের জন্য খুবই একটি জনপ্রিয় আকর্ষণীয় ড্রেস। এটি বরফ এবং রোদে থাকা চলাকালীন মেয়েদেরকে খুব শান্তি ও সন্তুষ্ট প্রদান করে। এফরনও পরে। সুইজারল্যান্ডে খাবারের মধ্যে সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে সুইটডুন। এই খাবারটি মূলত রুটি ও পনির দিয়ে তৈরি করা হয় শুকনো চোলা আঁচের ভিতরে। এছাড়াও আলু ও সস দিয়ে তৈরি করা হয় আলাদা একটি ডিশ, যার নাম কেচাপ সস। এছাড়াও রোস্টি, রসিন্ডা এবং মাংস এদেশের একটি জনপ্রিয় খাবার। সুইসদের রয়েছে বিভিন্ন বিচিত্র উৎসব, যার মধ্যে কাউফারেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। পাহাড় থেকে গরুকে সাজিয়ে তাদেরকে দিয়ে প্যারেড করানো হয় এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠান। সুইজারল্যান্ড সাধারণত বিভিন্ন যন্ত্রপাতি ও মেশিন তৈরি করার জন্য বিখ্যাত এবং রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল, ওষুধ এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য তৈরি করার জন্য বিখ্যাত এবং গরু তৈরি করার জন্য বিখ্যাত। সুইজারল্যান্ড হলো পৃথিবীর 3য়তম রপ্তানিকারক দেশ। এই দেশটিতে সকল প্রকার জিনিস বিভিন্ন দেশে সেল করা হয়। পাহাড়ের বুকে বয়ে চলেছে ঝর্ণাধারা, তার সঙ্গে রয়েছে পাদদেশে আঁকাবাঁকা সড়ক। এই সৌন্দর্যের রূপে যে কেউ মোহিত হতে পারে। সুইস প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়নি বা জীবনে একবারও হলেও যে দেশটিতে ভ্রমণ করতে চান, সেই দেশটি সুইজারল্যান্ড। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এর আয়তনে 70% ঘিরে রয়েছে আল্পস। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা, যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে। এই সময় পর্যায়ক্রমে বৃষ্টি হয়। শীতকালে পর্বতগুলোতে বিকল্প রোদের সাথে বরফ থাকে, যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশার প্রবণতা দেখা যায়।
সুইজারল্যান্ডের গভীর আলপাইন হ্রদ এবং চারপাশের সবুজ ঘাসে মোড়ানো উপত্যকা মুগ্ধ করে পর্যটকদের। সুইজারল্যান্ডের মাউন্টাইনের রোলার কোস্টারে চড়ে উপভোগ করতে পারবেন প্রকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের নানা উপকরণ। এজন্যই হয়তো সুইজারল্যান্ডকে স্বর্গভূমি বলা হয়। সুইজারল্যান্ডে বের্নের পুরাতন শহর, সাধুগলের মঠ এবং মন্টি সান জিওর্জিও সহ অনেকগুলো ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান রয়েছে। সুইজারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী হচ্ছে জুরিক। পাহাড় ঘেরা ছোট্ট সাজানো শহর জুরিক, কাছেই দেখবেন রাইন জলপ্রপাত, ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। জুরিক থেকে ঘণ্টাখানেক ট্রেনে গেলেই জলপ্রপাতটি পেয়ে যাবেন। চারপাশের রঙিন প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে। এই দেশটিতে কোনো সমুদ্র নেই, পুরোপুরি স্থল বেষ্টিত দেশ। তবে সুইজারল্যান্ড ইউরোপের বেশ কয়েকটির প্রধান নদীর উৎস। এখানে রাইন এবং রোন নদী রয়েছে, যার সৌন্দর্য মানুষকে মুগ্ধ করবে। সুইজারল্যান্ডের বের্ন শহর অন্যান্য দেশের রাজধানী শহরগুলির থেকে একটু আলাদা। রূপকথার মতো সুন্দর শহরটির ওল্ড টাউনটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড